করার জন্য বা ইরানের পক্ষে যুদ্ধ করতেও তারা প্রস্তুত, এটা নিশ্চিত করার জন্য যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে ইরানের উপকূলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের প্রেস টিভির প্রকাশিত যে ভিডিও স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ওমানের উপকূলে যে হরমুজ প্রণালী রয়েছে, যার মধ্য দিয়ে এই পৃথিবীর প্রায় 25 থেকে 30% জ্বালানি তেল যায়, সেখানকার পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই উত্তেজনাপূর্ণ। রাশিয়ার যুদ্ধ জাহাজ, এটি হলো রাশিয়ার অন্যতম বৃহত্তম একটি যুদ্ধ জাহাজ। এছাড়াও ইরানের যুদ্ধ জাহাজগুলো এই পুরো এলাকাটা বর্তমানে ঘিরে রেখেছে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের নেভাল এক্সারসাইজ করছে। যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হুমকিটা তৈরি করেছে ইরানের উপর আক্রমণ করার জন্য, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে বা এর প্রতিক্রিয়া হিসাবে সাথে সাথে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে তার জানানি কিন্তু তারা দিচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের যারা নেভির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, রাশিয়ান নাবিকদের সেই যুদ্ধ জাহাজ থেকে স্বাগত জানিয়ে তারা কিন্তু ইরানের উপকূলে নিয়ে আসছে এবং এই জায়গায় রাশিয়ান যুদ্ধ জাহাজকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে ইরানের উপকূলে আসার জন্য। দেখুন, এটি একটি শক্তিশালী কূটনীতিক প্রতিক্রিয়া। এইভাবে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রাশিয়া যুদ্ধ জাহাজ প্রেরণ করবে এবং সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ইরানকে রক্ষা করার জন্য, এটা মোটেও কিন্তু যুক্তরাষ্ট্র কল্পনা করেনি। তারা ভেবেছিল হয়তো দূর থেকে রাশিয়া সহযোগিতা করবে এবং এই পুরো যেই ঝামেলাটা রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবে, কারণ যেহেতু তারা ইউক্রেনের যুদ্ধে বর্তমানে ফেঁসে গেছে বা সেখানে তারা ব্যস্ত, এই জায়গায় কিন্তু তারা এমনটাই ধারণা করেছিল। তবে বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন কথা বলছে। দেখুন, শুধু রাশিয়া নয়, এর সাথে সাথে আরো অন্তত পক্ষে 9টি দেশ ইরানের উপকূলে ওমানের কাছাকাছি যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মতো দেশও রয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো ইম্প্যাক্স 24 নামক এই সামরিক মহড়ায়, যেটার উদ্দেশ্যই হলো ইসরায়েলকে আটকানো। এই সামরিক মহড়ায় প্রথমবারের মতো বাংলাদেশ পর্যবেক্ষক দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা এই সামরিক মহড়াটি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এবং নিজের জানান দিয়েছেন এই যে জোট রয়েছে, এই মিত্রের যে স্ট্র্যাটেজি রয়েছে, সেখানে বাংলাদেশের সমর্থন রয়েছে। দেখুন, বিষয়টা সম্পূর্ণভাবে রাশিয়ার পক্ষ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে ইরানের ভেতরে যে কোনো ধরনের আক্রমণ রাশিয়া সহ্য করবে না। এটা রাশিয়া নিজের দেশের আক্রমণ হিসেবে বিবেচনা করে যত ধরনের সরাসরি সহযোগিতা দরকার, এমনকি বৃহত্তম যুদ্ধ যদি হয় সেখানে রাশিয়া সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ করবে, সেই ঘোষণাও কিন্তু তারা বার্তা পরিষ্কারভাবে তাদের স্টেটমেন্টে দিয়ে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ইসরায়েলের যে কোনো ধরনের ইরানের ভেতর হামলা সেটা বৈশ্বিকভাবে বড় বিপর্যয় ডেকে আনতে পারে এবং শেষ পর্যন্ত এটা পরমাণু যুদ্ধও হতে পারে। যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করে, তাহলে এটা একেবারে নির্দিষ্টভাবেই কিন্তু পরমাণু যুদ্ধের দিকে এগোবে। রাশিয়া এমন স্টেটমেন্টই দিয়েছে। রাশিয়ার যিনি উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব সের্গিয়ে রিয়ারকভ, তিনি তার বক্তব্যে বলেছেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলে তা হবে পরমাণু নিরাপত্তা নিয়মের গুরুতর লঙ্ঘন। বার্তা সংস্থা তাসকে সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। এর সাথে সাথে তিনি তার বক্তব্যে আরো বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলক বিবেচনা করারও বিরুদ্ধে। ইসরায়েলকে এই বিষয়ে বারবার সতর্ক করে আসছি, যদি হামলা করা হয় এটি হবে একটি বিপর্যয়ের পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নীতির সম্পূর্ণ লঙ্ঘন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার সের্গিয়ে ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করা হবে একটি বড় ধরনের ভুল এবং উস্কানিমূলক পদক্ষেপ। দেখুন, পূর্বের সময় কিন্তু এখন আর নেই, সময় পরিবর্তন হয়ে গেছে। এখন ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে বড় পরিবর্তন এনে ফেলবে বা বিজয় লাভ করবে তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। খুদে আমেরিকাও যদি যুদ্ধ করে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো একসাথে হয়, এখন কিন্তু তারা পেরে উঠবে না। কারণ ইরানের কাছে এমন এমন প্রযুক্তি রয়েছে যেটার নেতৃত্বের মাধ্যমে মুসলিম বিশ্বকে এই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের বিজয় এনে দেওয়ার একটা সুগম পথ তৈরি করা সম্ভব। যে বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বাগচি জরুরি ভিত্তিতে মিশরে গিয়েছেন এবং মিশরের সঙ্গে বৈঠক হয়েছে। যদি সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে মিশর আসলে কি করবে, কারণ মিশরের সঙ্গে
সঙ্গে কিন্তু ইসরায়েলের পুরনো বহু দ্বন্দ্ব রয়েছে। মিশরের বহু ক্ষতি করেছে ইসরায়েল এবং সিনাই উপত্যকা দখল করে নিয়েছিল ইসরায়েল। 3 বার যুদ্ধ হয়েছে মিশরের সঙ্গে, একবার এই জায়গায় মিশর কিন্তু জয়লাভ করেছে। সুতরাং পুরনো ইতিহাস বহু রয়েছে এবং হিসাব নিকাশ রয়েছে ইসরায়েলের সঙ্গে চুকিয়ে দেওয়ার বা সমাধান করার। এই সুযোগটাই কিন্তু কাজে লাগানোর পক্ষে কথা বলছে ইরান, যে আমাদের সঙ্গে সংঘর্ষের সর্বাত্মক পরিস্থিতি তৈরি হলে আপনারা আক্রমণ করুন এবং ইসরায়েলের ওই ভূখণ্ডের এলাকা থেকে প্রেশার ক্রিয়েট করে আপনাদের দাবি দেওয়া এবং জায়গাগুলো দখল করে নিন। মিশর বর্তমানে সামরিক শক্তির দিক থেকে আফ্রিকা মহাদেশের 1 নম্বরে রয়েছে। বর্তমানে মিশরের কাছে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যুদ্ধ বিমান, নেভাল শিপ এবং সেনাবাহিনীর ব্যাপক সমরাস্ত্র আছে, যা ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশে নাই। মিশরের কাছে বর্তমানে প্রায় 218টি F-16 যুদ্ধ বিমান আছে, যা অন্য কোনো দেশ এমনকি ইসরায়েলও নেই। দেখুন, মিশরের কাছে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কয়েক ব্যাটারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরিকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে। রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের তৈরিকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তাদের যে ট্যাঙ্কের বহর, সেটা ইসরায়েলের প্রায় দ্বিগুণ। বিশাল ট্যাঙ্কের বহর